জিহাদ মানে কি বোমাবাজি করা? জিহাদ মানে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করা? কিন্তু বিগত 16টি বছর জালিম সরকার তারা নিরপরাধ নির্দোষ মানুষদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছিল, কাউকে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছিল, কাউকে কাউকে গুম করেছিল, আয়না ঘরে রেখেছিল। তাদের অপরাধ ছিল তারা জিহাদের কথা বলতো, ঠিক না? জিহাদের কথা বলার কারণে সন্ত্রাসী বলে, দেশদ্রোহী বলে, রাজাকার বলে, মানবতা বিরোধী বলে তাদেরকে মিথ্যা প্রহসনের রায় দিয়ে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। অনেককেই জেলখানার ভিতরে বছরের পর বছর আবদ্ধ করে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেই জালিমদেরকে হাইলাইট করার কোনো প্রশ্নই আসে না। ভালো করে স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আমরা কোরআনের কথা বলতে এসেছি, আমরা কোনো দলকে হাইলাইট করতে এখানে আসি নাই। আর আওয়ামী লীগের কথা যদি এসে যায় প্রসঙ্গত কারণে, তাহলে এই কথাগুলো হবে। আওয়ামী লীগ এটা বাংলাদেশের ইতিহাসে অভিশপ্ত একটি নাম। আপনারা যাই বলুন না কেন, আওয়ামী লীগের পক্ষে পারি না। সম্মানিত ভাইরা, স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আওয়ামী লীগের যত জুলুমের ফিরিস্তি রয়েছে, এইগুলো যদি এক এক করে যদি লিস্ট করে করে যদি বলা হয়, রাত শেষ হয়ে যাবে, কিন্তু তাদের অত্যাচারের বর্ণনা করা শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সব দলকে খুশি করার জন্য আলোচনায় আসি না। কোন দল আমাদের তুলো ভাই নয়। আমরা কোরআনের কথা বলতে, কোরআনের সঙ্গে কোন দলের যদি মিলে যায় সেই দলকে আমরা সমর্থন করব। আমরা কোরআনের বক্তব্য দিতে, কোরআনের সঙ্গে যদি কোন দলের সাংঘর্ষিক হয়, ওই সাংঘর্ষিককে ঠিক কিনা? একান্ত আপনজনের স্পষ্ট ভাষায় জেনে রাখুন, মক্কার জমিনে আবু জেহেল বদরের যুদ্ধে খতম হয়েছিল ঠিক, কিন্তু মক্কার জমিন থেকে জালিম শূন্য হয় নাই। কারণ আবু জাহেলের পর আবু সুফিয়ান মাথা চারা দিয়ে দাঁড়িয়েছিল। সম্মানিত ভাইরা, স্পষ্ট ভাষায় জেনে রাখুন, হক যদি পৃথিবীতে থাকে, পাশাপাশি বাতিল পৃথিবীতে থাকবে। সুতরাং ভাববেন না আওয়ামী লীগ পরাজিত হয়েছে, তারা পালিয়ে গিয়েছে আর আপনাদের কাজ শেষ হয়ে গিয়েছে, এমনটা ভাবলে ভুল করবেন। সম্মানিত ভাইরা আমার, বাতিল শক্তি বিভিন্ন রূপ ধারণ করে আপনার আমার সামনে আসবে। খুব চিন্তা ভাবনা করে আস্তে ধীরে পা ফেলতে হবে। কারণ এই জিহাদ, দিন কায়েমের এই লড়াই, দিন কায়েমের আন্দোলন নবী রাসূলরা করেছেন। যাদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আসেন নাই, তাদেরকেও সমকালীন সেই সময়ের জালিমরা বরদাস্ত করে নাই। সুতরাং এই সময়েও সেই নবী রাসূলদের সেই কাজ, একই কাজ যদি আপনি আমি করি, আমাদেরকেও তারা ছাড়বে না। নবী রাসূলদের এত সুন্দর চরিত্র, তাতেই তারা তাদের মন জোগায় চলতে পারে নাই। আর আপনি আমি আব্দুল বারী, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আমাদের চরিত্রের নাই ঠিক ঠিকানা, আমরা কেমনে তাদের মন জয় করব? ঠিক কিনা বলেন? সুতরাং দিন কায়েমের আন্দোলন করতে হবে, আর সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। জালিমের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, ইসলাম বিরোধীদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আমরা প্রয়োজনে দাঁড়িয়ে মারা যাব, কিন্তু জালিমের সামনে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং গোলামেরা, দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। এই জিহাদ যতদিন আমাদের মুসলমান জাতি যতদিন করেছিল, এই বিশ্বের নেতৃত্ব আমাদের মুসলিমদের হাতেই ছিল। হযরতে ওমরের পায়ের কাছে খ্রিস্টানেরা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বছরে 2 বার ট্যাক্সের টাকা পরিশোধ করে যেত। এই হযরত ওমরের কাছে, আমাদের কাছে এসে, আর সেই মুসলিম জাতি আমরা ওই বিধর্মীদের পায়ের নিচে পড়ে আছি। কারণ কি? কারণ একটাই, ওই সময়ের মুসলমানরা জীবন দেওয়াকে ভালোবাসত, আর এই সময়ের আমরা জীবনকে বাঁচাতে ভালোবাসি, জীবন দেয়াকে ভালোবাসি না। এই মুসলিম
মুসলিম জাতি যতদিন জীবনের মায়া করবে ততদিন থাকবে। এই মুসলিম যখন যদি জীবন বিলিয়ে দেব এই প্রত্যয় বের হয়, এই কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের ভাই ছিলেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা, বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে রাতে বাসর করেছেন। ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায়ের পর সকালবেলা স্ত্রীর সঙ্গে তিনি আবার মেলামেশা করেন, গোসল ফরজ হয়ে যায়। কে বা কারা যেন ডেকে ডেকে বলছিল নবীকে উহুদের ময়দানে খতম করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে হানজালা এই কথাটুকু শুনে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার প্রাণের বিবি, তরবারি আমার হাতে তুলে দাও, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি হানজালা স্ত্রীর আঁচলের তলে লুকিয়ে থাকব। আমি হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করব, অথচ কাফেররা আমার নবীকে মেরে ফেলেছে, এটা হতে পারে না। ও আমার প্রাণের বিবি, হাতে তরবারি তুলে দাও, আমি এই মুহূর্তে উহুদের ময়দানে যাব। আমার নবীর গায়ে যারা আঘাত করেছে তাদেরকে আমি ছিন্ন ভিন্ন করব, যদি বেঁচে থাকি ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই প্রাণের বিবি আমার ক্ষমা করে দিও, দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা ছুটে গেলেন উহুদের ময়দানে, ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের বিরুদ্ধে, জিহাদে সম্মুখ সমরে তিনি অবতীর্ণ হলেন। অসংখ্য কাফেরদেরকে টুকরো টুকরো করে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেলেন। বাতিলের কাছে মাথা নত করেন নাই, জীবন বিলিয়ে দিয়েছেন অকাতরে। আমরা সেই হানজালার উত্তরসূরি, আমরা জীবন দিতে ভালোবাসি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করি না। কথা বলে ঠিক? আমাদের ভাই ছিলেন হযরত জাফর বিন আবু তালিব। জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, নবী ঘোষণা করলেন সেই যুদ্ধের ময়দানে সেনাপতি 3 জন। জাফর বিন আবু তালিব বুঝতে পেরেছেন আজকের জিহাদের ময়দান থেকে প্রাণে বাঁচার কোনো সন্দেহ নাই, অবকাশ নাই, আজকে শহীদ হতেই হবে, কারণ সেনাপতির নাম ঘোষণা হয়েছে 3 জন। তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে তাকে শহীদ হতে হবে, জানতেন, তবুও কুণ্ঠিত বোধ করেন নাই, তিনি ছুটে চলেছেন জিহাদের ময়দানে। হযরত জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে কাফেরদেরকে টুকরো টুকরো করে জাহান্নামে পাঠাচ্ছেন। হঠাৎ করে একদল কাফের হযরত জাফর বিন আবু তালিবকে ঘিরিয়ে ধরলো। কাফেররা হযরত জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেললো। হযরত জাফরের কাছে ছিল কালেমার পতাকা, কালেমার পতাকা জমিনে পড়ে গেল। হযরত জাফর বিন আবু তালিবের শরীরে ক্ষত বিক্ষত করে তারা আঘাত করতে লাগলো। হযরত জাফর বিন আবু তালিব জমিনে শুয়ে পড়লেন, লুটিয়ে পড়লেন, বাঁচার কোনো আর উপায় নাই, তাকে অসংখ্য জায়গায় ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। হযরত জাফর বিন আবু তালিব মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন ওই জমিনে। হঠাৎ করে তিনি চোখ খুললেন। জাফর বিন আবু তালিব মরতে মরতে তিনি চোখ খুলে দেখলেন কালিমার পতাকা মাটিতে পড়ে আছে। তিনি ভাবলেন কালিমার পতাকা মাটিতে পড়ে আছে, কাফেররা এই কালিমার পতাকাকে পায়ের নিচে পিষ্ট করবে, এই পতাকা কালিমার পতাকা অপমানিত হবে। এটা হযরত জাফর বিন আবু তালিব, তার তো হাত নাই, হাত কেটে ফেলা হয়েছে। হযরত জাফর বিন আবু তালিব দাঁত দিয়ে মুখ দিয়ে কালিমার পতাকা করে আমরা জীবন দিতে রাজি, সামনে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুতরাং এই জিহাদের আমল থাকবে যতদিন আমরা মুসলিম জাতি বীরত্ব নিয়ে বেঁচে থাকতে পারবো ততদিন। ঠিক কিনা? আবারও যদি এই জাতি জিহাদের আমল করে, আজকের মিডিয়া
ইহুদি আর খ্রিস্টানদের হাতে। আজকের তথ্য প্রযুক্তি শাসন করছে ইহুদি এবং খ্রিস্টানেরা। আজকে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ইহুদি এবং খ্রিস্টানেরা। আজকে তাম বিশ্বের জমিনের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিষয় সব কিছু নিয়ন্ত্রণ করে ইহুদি এবং খ্রিস্টানেরা। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আর যদি মুসলিম জাতি জিহাদের আমলের মাধ্যমে নেতৃত্ব আর কর্তৃত্ব যদি নিজের হাতে তুলে নিতে পারে, তাহলে মিডিয়া বলেন, অর্থ বলেন, ব্যবসা বলেন, তথ্য প্রযুক্তি বলেন, মরণাস্ত্র বলেন, সব কিছু মুসলমানদের হাতে থাকতো। আজকে আমাদের হাতে কিচ্ছু নাই, আমরা শূন্য। আর এই কারণে তারা আমাদের উপরে নির্বিচারে, কারণে অকারণে আমাদের উপরে হত্যাযজ্ঞ চালায়। কথা বলেন ঠিক ঠিক?